যে সে লোটাস টেম্পলে ঘুরছি, উপরে আকাশ আছে আর ফ্যানটা আছে। এই যে এই যে সেই বিরাট বড় ফ্যান, হয়তো পৃথিবীর সব থেকে বড় ফ্যান, জানি না। শ্রী চৈতন্য গৌরী মঠের সমাধি মন্দির, কমল মন্দির, লোটাস সমাধি টেম্পল, লোটাস টেম্পল অফ বৈষ্ণব সমাধিস। তুমি সব হরে কৃষ্ণ, রাধে রাধে। আরেকবার ফ্যানটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনাদের, ঠিক আছে। সমাধি মন্দিরগুলো খুব বড় বড়, আর উপরটা বিশেষ করে খুব সুন্দর। এই উপরে ওই যে খুব সুন্দর লাগে। একবার আপনাদের বেরিয়ে যেতে হবে আমাদের 7টার মধ্যে, আমাদের পৌঁছাতে 6:25। মেন মন্দির ঘুরে বেরিয়ে যায়। এই যে ধর্মশালার রুম ফাইনালি পাওয়া গেল। ওখানে 1-1.5 ঘন্টা মতো বসে চৈতন্য ভবনে, যেমন একটু বলেছিল। তো যাই হোক, এখন দেখা যাক, একটু এদিক ওদিক ঘুরতে হবে। তেমন একটা ভিডিও আর বানানোর ইচ্ছা নেই, টায়ার্ড। যাই হোক, তাও দেখা যাক আর কি। বন্ধুরা সবাই হরে কৃষ্ণ, রাধে। আর এই যে পেলাম 16 নম্বর রুম। এই যে মেন আছে এখানে, মেনটারই অপোজিটে এই যে দরজা লেখা আছে 16। এগুলো টিনের দরজা, ওইদিকে এগুলো হচ্ছে কাঠের দরজা ছিল। ওই সামনের রুমগুলো, ওই দিকের গুলো ইটের দিকটা যেমন টিনের দরজা, এখানেও টিনের দরজা। আবার যাই হোক, 100 টাকায় পাওয়া গেল। একদিনের জন্য নিয়ে না হলো, 2 দিন যেহেতু টাইম আছে আমাদের। দেখা যাক আজ কতটাই ঘোরা যায়। সবার সাথে হয়তো পরে শেয়ার করবো, ঠিক আছে। যাই হোক, তেমন কিছু ভিডিও ক্লিপ না হলেও, এমন কিছু হয়নি। কালকে অনেক কিছু হয়েছে, অনেক বাজে মুহূর্তও ছিল বলে আর ক্লিপ নেওয়ারও ভালো লাগেনি আর কি, ঠিক আছে। ফোকাসই নেয় না কেন? কাছে হয়তো নিচ্ছে না। যাই হোক, 16 নম্বর রুমের কন্ডিশন। ফ্যানের জোর আছে, লাইট মোটামুটি একই রকম চাই রুমগুলো সব। আর এখানে ডাইরেক্ট চার্জ হয়, কোনো চার্জের কোনো সুইচ নেই। বাইরে তো একটা কমন সুইচ থাকে, সেটা অন করতে হয়। প্লাস এটা এই বাসটা তো দেখা রাখার মতন লাগছে। এবার চকচক করছে, অন্ধকার মতো লাগছিল। এই আর কি, সাধারণ রুম যেমন হয়। বন্ধুরা হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা হচ্ছে ফিলহাল কন্ডিশন, ঠিক আছে, আমাদের রুমের। দুজনের ব্যাগ বা এই ধরনের যেভাবে গোছায় না, আগে 2টো করে বালিশ নিয়ে, 4 জনের রুম। 2জনের রুম আছে আই থিঙ্ক শুধু 1 নাম্বার আর 9 নাম্বারটা, মানে সামনের 2টো রুম এইখানে। আর এইদিকে সব প্রায় 4 নাম্বার, এই 4 জনের বা 10 জনের আছে 300 টাকা, আমাদের 100 টাকা। 4 জনের বা 2জনের, মানে 2জনেরও 100 টাকাই আর। আর ওই গৌর পূর্ণিমা থেকে তার আগের 1 মাস, ওই স্টার্টিংয়েই, মানে 14 ফেব্রুয়ারি আমরা এসেছিলাম, 14 ফেব্রুয়ারি থেকে 14 মার্চ পর্যন্ত 150 টাকা ছিল 100 টাকার রুমগুলো। আর 300 টাকার রুমগুলো 350, 400 না, মানে 400 টাকা ছিল। আমরা যাই হোক, এই আর কি অবস্থা, ঠিক আছে। যেমন কন্ডিশন থাকে প্রতিদিন, ঠিক আছে। আর দেখানোর মতো কিছু থাকে না তেমন। যাই হোক, সবাই ভালো থাকুন, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। তাই গৌর হরি বল, তাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, রাধে শ্যাম, জয় শ্যাম, মিত্র সবাইকে। হচ্ছে 100 টাকার রুম। অনেকবারই দেখিয়েছি আমরা ল্যান্ডস্কেপে এবং ভার্টিক্যালে। যাই হোক আর কি, যাই হোক, এই রুমটা আমাদের প্রথম। আর এই যে আমাদের হচ্ছে এই যে 16 নম্বর রুম, ঠিক আছে। গৌর নিতাই ধর্মশালা, একটাই ধর্মশালা আছে ইস্কনে, চৈতন্য ভবনে বুকিং হয়। ওখানে 1-1.5 ঘন্টা বসে থেকে 8টার আগে আমাদের ছেড়ে দিল রুম। সাধারণত এসে 11টার দিকে সাধারণত রুমে ঢোকা হয়,
এসেই পেয়ে যায়, যেহেতু এবার পাইনি, যেহেতু কালকে এদিক ওদিক ঘুরে রাত্রির এক জায়গায় থেকে ভালো রুমেই ছিলাম শ্রী চৈতন্য গৌরী মঠে। তারপর এখানে আসা, যেহেতু একদম স্টার্টিং টাইম থেকেই পেয়ে গেলাম আজকের রুমটা। আর 16 নাম্বার রুম আমার প্রথম বন্ধুরা, ঠিক আছে। এর আগে আমি আই থিঙ্ক 4 নাম্বার, 11 নাম্বার, ঠিক আছে, 9 নাম্বার এইগুলো থেকেছি আর কি। মানে ফার্স্ট এটা 9 নাম্বার, দুজনের রুম আগের বার একটু সমস্যা হচ্ছিলো, তাও 3 দিন ছিলাম ওই কাকার সাথে, আপনারা হয়তো দেখেছেন, ঠিক আছে বন্ধুরা। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীরাম। ও আর হ্যাঁ মিত্র, আগের যে রুমটা কাল রাত্রি ছিল ওটা কিন্তু খুবই ভালো ছিল এবং ওয়েস্টার্ন টয়লেট ছিল, সব কিছুই মোজাইক করা, খুব সুন্দর, কিন্তু দামটা অনেকটাই বেশি আমাদের রেটের তুলনায়। সেটা এটা যেহেতু নর্মাল, এখানে বেটার 100 টাকা এখানে কমন টয়লেট, বাট ঠিক আছে, সব ইন্ডিয়ান স্টাইল বা যেমন হয় আর কি। তাও স্নানেরও ভালো জায়গা আছে, যেমন বিশ্রাম স্থানে আছে, এখানেও আছে, বেশ ভালো, খারাপ না। এই নাম্বারটা মানে পাশে রাস্তা আছে, 4 নম্বর গেট দিয়ে এই পাশেই মানুষ দেখতেও পায়। যেটা বিল্ডিং এইটা, এটা বাথরুমে, তারপর এই ধর্মশালা বিল্ডিং আর কি। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। আর এখান দিয়ে মানুষ তো চৈতন্য ভবন, গদা ভবন, বিশ্ব গদা ভবনে যায় মানুষ অনেকেই, বা মন্দিরের দিকে যায়, এগিয়ে যায়, বা পশু সমাধি মন্দিরের দিকে অগ্রসর হতে পারে, বাইরে দিয়ে না ঘুরে ভিতর দিয়ে ঘুরে বন্ধুরা, ঠিক আছে। তো হচ্ছে ইনফরমেশন সব। তো যাই হোক, সব ইনফরমেশন আপনাদের এই জন্যই দেওয়ার চেষ্টা করি, কারণ আপনাদের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, তেমন আপনারা ইজিলি ঘুরতে পারেন। কালকে বহু জায়গায় বহু টোটোওয়ালা বলেছিল রুমের কথা, বহু জায়গায়, এখানে অনেক মানুষ, অনেক প্রভুজির সাথেও বলেছিল বা কথা বলা, প্রচুর জায়গায় হোটেলে ইত্যাদি সব ঘুরেছি রুমের জন্য, বাট প্রচুর রেট, 500-র উপরে সব, প্রায় 1000, 1500, 2000, 2500 পর্যন্ত রুম। তো সম্ভব না আমরা 100 টাকা থাকা, যেহেতু অভ্যাস সেহেতু ওটা সম্ভাবনা পসিবল না তেমন, তাই না। 200 টাকা ঠিক আছে, নিত্যানন্দ কুটির, এর বেশি অসুবিধা। আর 300 টাকা হলেও ম্যাক্সিমাম থাকা যায়, ভালো পাকা ঘর বা যাই হোক না কেন, এটা হলেও তাও থাকা যায়, কিন্তু অতিরিক্ত ঠিক না, পয়সা নষ্ট করাও ঠিক না, তাই না বন্ধুরা। এই যে নামহট্ট ভবনের, এটা আই থিঙ্ক 2 নম্বর বিল্ডিং, ওইদিকে হচ্ছে 1 নম্বর বিল্ডিং, ওই যে। আর এটা হচ্ছে বাথরুমের সাইড, যেখান থেকে ওটি হয়ে খুব সুন্দর নজারা দেখা যায়। এই যে কমন টয়লেট, এইদিকে স্নানের জায়গা এবং এইদিকে ল্যাট্রিন, ঠিক আছে। এটা পুরুষ, ওইদিকে মহিলা, আর এখানে জল নেওয়ার জায়গা আছে, ধর্মশালা। এখান থেকে দেখা যাচ্ছে না, একটু পিছলেই দেখা যাবে, এই যে চূড়া দেখা যাচ্ছে মন্দিরের। বন্ধুরা সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে, হিতাই গৌর হরি বল, হিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, হরি হরি বল। তো ঠিক আছে, এবার আমাদের বাথরুমটা কাছে আছে। ওই সামনের দিকে রুম নিলে বাথরুম বা জলের জায়গাটা দূরে হয়, আর এই দিকে যারা থাকে তাদের আবার যেখানেই থাকুক, তবে তুলনামূলক জলের জায়গাটা কাছে, বাথরুমও মোটামুটি এদিকে একটু ঘুরতে হয়। আমাদের এবার বাথরুমটা কাছে হয়েছে। আর এখানে রান্নার প্রচুর কাঠ, কিন্তু প্রচুর কাঠ থাকে এখানে, প্রচুর রান্না হয় সব এখানে, বিভিন্ন ভবনে বা অন্নদান কমপ্লেক্সে সব প্রচুর কাঠ বন্ধুরা, ঠিক আছে।